মেয়েরা মেয়েদের কর্মক্ষেত্রে স্বতন্ত্র স্বাধীন, মেয়েরা মেয়েদের স্কুল কলেজে স্বতন্ত্র স্বাধীন, তারা সেখানে তাদের মতো করে পড়বে। নারী টিচার থাকবে, মহিলা টিচার থাকবে, যখন চাকরি বাকরি করবে সেখানে ব্যবসা বাণিজ্য করবে সেখানে মহিলারা থাকবে। ফ্রি মিক্সিংটাকে আল্লাহ পাক অ্যালাউ করেন নাই। এটা কি আল্লাহর অপরাধ? এটা করে আল্লাহ পাক কি ভুল করেছেন? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ইসলাম এভাবে নাজিল করে কি আমাদেরকে পিছিয়ে দিয়েছেন? এগিয়ে নিয়ে আপনারা করলেনটা কি? কি করলেন? মহিলাদের পুরুষের ফ্রি মিক্সিং হলো, শিশু বয়স থেকে নিয়ে একদম চাকরি পর্যন্ত সব ফ্রি মিক্সিং। আর পর্দা উঠিয়ে দিলেন আস্তে আস্তে করে। উঠিয়ে দিলেন কারা? পরিবারের কর্তারা উঠিয়ে দিল। পরিবারের লোকরা পর্দার দিকে খেয়াল করছে না। উঁচু লেভেলে আঙ্গুল তোলার সময় পরে আগে নিজের দিকে দেখেন না, পরিবারে পর্দা উঠিয়ে দিলেন। আর দায়ুসের মতো আচরণ করছি, পরিবারে বেহায়াপনা, অশ্লীলতা, অপসংস্কৃতি। মনে করছে আমার মেয়েটা ছোট, বড় হলে ঠিক হয়ে যাবে। বড় হতে হতে দেখা গেল ও 4-5টা বয়ফ্রেন্ড চেঞ্জ করে ফেলছে। তো আপনাদের দিকেও আসছি ইনশাল্লাহ। আমরা কি করলাম তাহলে? ফ্রি মিক্সের মধ্য দিয়ে কি হলো? বেহায়াপনা ছড়াচ্ছে। যখন আপনি নারীদেরকে এভাবে ছড়াবেন, পরিবারের ক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে হোক, আস্তে আস্তে যেটা হবে যে ছেলে মেয়ের মধ্যে একটা চৌম্বক আকর্ষণ আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। এর ফলশ্রুতিতে দেখা যাবে যে সমাজে দুর্ঘটনা ঘটবে, নারী পুরুষের মধ্যে হারাম অ্যাফেয়ার্স হবে, জেনা বাড়বে, পরকীয়া বাড়বে। আর এই যে পর্নোগ্রাফি যে ছড়িয়ে দেওয়া হয়েছে, পর্নোগ্রাফির মধ্য দিয়ে মানুষকে আর মানুষ রাখা হয় নাই, মানুষকে বানানো হয়েছে পশু। একটু বোঝেন, যারা পর্ন আসক্ত তারা একটা মেয়ের দিকে এই দৃষ্টিতে তাকাতে পারে না যে সে একটা মানুষ। সে যখন তাকায় মনে হয় একটা ভোগের বস্তু, একে ভোগ করতে হবে, তাকে সম্মান দিতে হবে, বা সে একটা আলাদা মানুষ, তার একটা আত্মা আছে, তার একটা সত্তা আছে, এই কনসেপ্ট থাকে না। মনে হবে সে ভোগের বস্তু। এটা কিন্তু পরিকল্পিতভাবে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে করে নারীকে নারী মনে না করে পুরুষরা। এবং যখন এরকম সেন্টিমেন্ট তৈরি হবে তখন ধর্ষণ বাড়তে থাকবে, এবং দেখবেন ডে বাই ডে এটা বাড়ছেই আর বাড়ছেই আর বাড়ছে। আইন দিয়ে আপনি পারবেন না ডমিনেট করতে যতক্ষণ পর্যন্ত সমস্ত পর্ন সাইট বন্ধ করছেন। রুলস করে যতক্ষণ পর্যন্ত সমস্ত পর্ন সাইট বন্ধ না করছেন, ধর্ষণের সংখ্যা কমবে না। ছেলেদেরকে দোষ দিয়ে লাভ নাই যে ছেলেদের মনে রোগ আছে। যখন একটা ছেলে, এখন তো মেয়েরাও পর্ন দেখে, সবাই, ছেলে মেয়ে সবাই, এরা যখন রাতের বেলা প্রত্যেক রাতে এগুলো দেখতে থাকবে, ওর মাইন্ডসেটটা পরিবর্তন হয়ে যাবে। ভালোবাসাকে যৌনতা দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। ভালোবাসা, এই যে ভালোবাসা, স্ত্রীর প্রতি একটা ভালোবাসা, মহব্বত, দেখবেন ওটাকে একটা যৌনতা দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। ওই যৌনতাকে মনে করা হয় এখন ভালোবাসা। নাউজুবিল্লাহ। সেটা অন্য একটা বিষয়। যেসব পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক আছে তাদের জীবনটা, আর যাদের মধ্যে এই সম্পর্ক নাই তাদের জীবনকে এক। যারা বিয়ের আগে কখনো কোনো মেয়েকে স্পর্শ করেনি, একটা মেয়েকে দিনের কারণে ভালো লেগেছে, ভালোবেসেছে, বিয়ে করেছে, তাদের সংসারটা সুখী না? আর যারা বিয়ের আগে অনেকগুলো মেয়ের সংস্পর্শ পেয়েছে, অনেকগুলো প্রেম করেছে, অ্যাফেয়ার্স হয়েছে, জেনা হয়েছে, পরে গিয়ে একটা বিয়ে করেছে, ওর সংসার কি সেম হবে? তো এখানে ভালোবাসাকে যৌনতা দিয়ে পরিবর্তন করা হয়েছে। এই কাজটা করেছে পর্নোগ্রাফি। এর মূল রূপকার কে জানেন? বাংলাদেশ না, এর মূল রূপকার হচ্ছে পশ্চিমা বিশ্ব। বিশ্বের যত বড় বড় ফাসাদ, রিবা বলেন, পর্নোগ্রাফি বলেন, মাদক বলেন, শিরক বলেন, ইকোনমিক স্যাংশন বলেন, বড় বড় যে বিষয়গুলো আছে, ইভেন এই জঙ্গিবাদের কথাই বলেন, সবগুলোর মূল রূপকার হচ্ছে এরা এগুলোর মূল রূপকার। সুকৌশল এগুলোকে তৈরি করে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে ওদের ভিশন বাস্তবায়ন করার জন্য। ভিশনটা কি? দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। তারা এই বিশ্বকে শাসন করতে চায়। আর এই বিশ্বকে শাসন করতে গেলে সবচেয়ে বড় বাধা মুসলিমরা, মুসলিম যুবকরা, তরুণরা এবং আল্লাহওয়ালা মানুষেরা। কারণ তারা শিরকের সাথে আপোষ করে না, বেদাতের সাথে আপোষ করে না, হারাম মানতে চায় না,
জিনা করতে চায় না, মাদক খেতে চায় না, এরা বাধা দেয়, কথা বলে, এগেইনস্টে কথা বলে। তো এদের ইন্টারনাল আত্মাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য মাদক, পর্নোগ্রাফি, রিবা এইসব ছড়িয়ে দেওয়া হয়েছে। আত্মার মধ্য থেকে নূর চলে গেছে, নূর চলে গেলে ঈমান আর কাজ করবে না। আর ঈমানের তেজ যখন কমে যাবে তখন ওই জাতিটাকে দিয়ে আপনি কোনো চ্যালেঞ্জিং বিষয় আশা করতে পারেন না। আমরা এখানে না বসে যদি এটা সাহাবায়ে কেরামের মজলিস হতো, তারা কখন এগুলোর সাথে আপোষ করতেন? তো এই হচ্ছে বাস্তবতা।